বিড়াল নিয়ে ভয় দেখিয়ে ঠাম্মির চালাকি বার করে দিল চিনি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় যে ঠাম্মি তো চুপচাপ বসে আছে আর এমন ভাবসাব করতে থাকে যেন সে কিছুই জানে না। তার যে সব কিছু মনে পড়ে গেছে, মনে আছে, সেটাই কাউকে বোঝাতে দিচ্ছে না। আর তার মধ্যেই চিনি এসে বলে, ঠাম্মি আমি তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি, বলতে পারো তোমার জন্য একটা উপহার, তুমি নেবে তো? ঠাম্মি তখন বলে, কেন নেব না, তুমি তো আমার নিজের নাতনি, আর নিজের নাতনি কিছু দেবে আমি নেব না, সেটা কি হতে পারে? এত সহজ নাকি? তাই বলো বলো কি দেবে আমাকে? তখনই ছোটকাকে নিয়ে আসতে বলে চিনি, আর বলে, ছোটকা যাও না, গিয়ে নিয়ে এসো না। এরপর একটা ঝুড়িতে করে কিছু একটা নিয়ে এসেছে চিনি। আর তখন ছোটকা বলছি এটা রেখে দাও না, ওনার তো অ্যালার্জি আছে, এসবের কি দরকার? চিনি তখন বলে, উফ ছোটকা, আমি এত কষ্ট করে জোগাড় করেছি, না দিলে কি করে হবে? না 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 না, আমি কোনো বারণ শুনবো না, দিতে তো এটা হবেই। ছোটকা তখন বলে, আমার কিন্তু ভয় করছে। সুতীর্থ মনে মনে বলে, মাকে আবার কি দিতে চাইছে, বলছে আবার অ্যালার্জি আছে, ব্যাপারটা তো ঠিক বুঝতে পারছি না, বোঝার চেষ্টা করতে হবে। এর মধ্যেই তখনই ছোটকা বলে, কি কি দেবে তুমি, আমি তো বুঝতে পারছি না। তার মধ্যেই চিনি এগিয়ে যায় আর বলে, ঠাম্মি নাও এই ঝুড়িটা ধরো দেখি, এই ঝুড়ির মধ্যেই তোমার উপহার আছে। ঠাম্মি মনে মনে ভয় পায়, কিন্তু সেটা বুঝতে দেয় না। অপলা তখন বলে, এই দেখি দেখি কি এনেছো? চিনি বলে, না এটা ঠাম্মির জন্য উপহার, শুধুমাত্র ঠাম্মিই দেখবে, তুমি দেখলে হবে না, বুঝতে পেরেছো? তখন অপলা বলে, বড্ড বেশি বাড়াবাড়ি করো তুমি সব কিছুতে, কি যে লাভ পাও আমি সেটাই বুঝতে পারি না। চিনি তখন বলে, আছে আছে, লাভ আছে বলেই তো বলছি। আর হ্যাঁ অপলা ম্যাডাম, আপনি না সব কিছুতে এত বেশি করে নাক গলাবেন না, আমাদের ঠাম্মি আর নাতনির ব্যাপারটা আমাদেরই বুঝে নিতে দিন, বুঝেছেন? এর মধ্যেই সুতীর্থ বলে, কি আছে মা, দেখো তো ওটা খুলে। আর তখনই খুলে দেখে ওর মধ্যে রয়েছে বিড়াল, আর ভয়ে চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। চিনি তখন বলে, ঠাম্মি দেখো দেখো, তোমার পছন্দের জিনিস রয়েছে। আরে বাবা, এই তো সেই বিড়াল, তুমি একটু ভালো করে একটু কোলে নাও, একটু আদর করে দাও তো। ঠাম্মি তো রীতিমতো ভয়ে ছটপট ছটপট করতে শুরু করেছে। দ্রোণ তখন বলে, আরে ঠাম্মি তুমি নাওই না। এরপর ঠাম্মি বিড়ালটা ছুঁড়ে ফেলে দিয়ে ঠাস করে এক চিনিকে মেরে বলে, দাদু ভাই ওকে আটকাও, ও জানে না আমার বিড়ালে ভয় আছে। আর তখনই সমস্ত সত্যিটা সামনে চলে আসে। সবাই তখন বলে, তার মানে মায়ের সব কিছু মনে পড়ে গেছে। সুনয়নী আর অন্তরা বলে। অপালা তখন বলে, দেখেছো আমি বললাম না, সবাই মিলে একটা আনন্দ হৈহুল্লোড়ের ব্যবস্থা করলে ঠাম্মির ঠিকই সব কিছু মনে পড়ে যাবে। এরপর চিনি তখন বলে, তাহলে ঠাম্মি তোমার আসল রূপটা বেরিয়েই আসলো, তাই তো? তোমার যে স্মৃতিশক্তি হারায়নি সেটা সবাইকে বলো, যে তুমি শুধুই নাটক করছিলে, না বললে কিন্তু হবে না। ঠাম্মি তো খুব ভয় পায় আর ভাবতে থাকে চিনিটা বড্ড বেশি বাড়াবাড়ি শুরু করেছে, ওকে আটকাতে গেলে আমাকে একটা মোক্ষম চাল দিতে হবে। দ্রোণ বলে, কি হলো ঠাম্মি, কথা না বললে তো হবে না, মনে যা আছে বলে ফেলো বলে ফেলো। এরপর অন্তরা বলে, মা আপনি কিছু বলছেন না কেন? এরপরই ঠাম্মি অজ্ঞান হয়ে পড়ে যায়। সবার সামনে আবারও একটা পাল্টা চাল দেবে বলে ঠিক করেছে। কিন্তু তখনই চিনি বলে, ছোট মালিক, ঠাম্মি আবার একটা অন্য চাল দিতে শুরু করেছে, বুঝেছেন? জ্ঞান ফিরলেই আবার নাটক করে বলবে তার কিছু মনে নেই, হালকা করে মনে পড়েছিল আবার ভুলে গেছে। দ্রোণ তখন বলে, তাহলে এখন উপায়টা কি চিনি? চিনি তখন বলে, দেখি না উপায়টা ঠিক কি হয়। এর মধ্যেই অপালা বলে, যা, ঠাম্মি তো আবারই অসুস্থ হয়ে পড়লো, সব কিছু হয়েছে এই চিনির জন্য। এরপর সুতীর্থ বাইরে গিয়ে ডক্টর মুখার্জিকে ফোন করে বলে, এই যে ডক্টর মুখার্জি, আপনাকে যে বলেছিলাম মায়ের রিপোর্টগুলো তাড়াতাড়ি আনানোর ব্যবস্থা করুন, কোথায় সেই রিপোর্টগুলো? ডক্টর মুখার্জি তখন বলে, স্যার রিপোর্টগুলো তো আমার কাছেই আছে, আপনি বললেই পাঠিয়ে দেবো, কালকে পাঠিয়ে দেবো। সুতীর্থ বলে, কাল না আজ, এক্ষুনি ডোনের ফোনে পাঠিয়ে দাও। ডক্টর মুখার্জি তখন বলে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলছেন আমি তেমনটাই করছি। এদিকে ঠাম্মি তো অসুস্থ হয়ে পড়ে রয়েছে। তখনই ড্রোনের কাছে কিছু মেসেজ আসে। মেসেজটা খুলে দেখে যে ঠাম্মির যে মেডিকেল রিপোর্টগুলো ছিল সেগুলো পাঠিয়ে দিয়েছে। এর মধ্যেই সুনয়নী বলে, হ্যাঁ রে দ্রোণ, কি দেখছিস বলতো এত মনোযোগ দিয়ে? দ্রোণ তখন বলে, ঠাম্মির মেডিকেল রিপোর্টগুলো আমাকে পাঠিয়েছে হসপিটাল থেকে, সেটাই দেখছিলাম। এরপর সুনয়নী বলে, কই দেখি দেখি, আমার কাছে দে, বলেই চেক করতে থাকে। আর বলে, আরে মা তো সত্যি স্মৃতিশক্তি নষ্ট হয়ে গেছে, তোরা যে সবসময় মিথ্যে কথা বলছিলি সেটা প্রমাণ হলো তো।
এই তো এখানে সবটা ক্লিয়ার করে লেখা রয়েছে, তুই তো ডাক্তার, তুই আরো সবটা ভালো জানিস। সুতীর্থ ঠাম্মির কানের কাছে গিয়ে বলে, মা আমি সব ব্যবস্থা করে ফেলেছি, কিচ্ছু চিন্তা করো না। এরপর চিনি আর ধূপে টিকবে না। এরপর চিনি বলে, দেখলেন তো ছোট মালিক, ব্যাপারটা বললাম না খুব জটিল। ঠাম্মি নিজের চাল দিয়েই চলেছে। ঠাম্মি জানে না চিনিও এবারে চাল দিতে শিখে গেছে। এরপর চিনি বলে, ছোট মালিক একটা ব্যবস্থা করতে হবে। এরপর ঠাম্মিকে বলে, ঠাম্মি এই তো ঠাম্মির জ্ঞান ফিরেছে। ঠাম্মি তোমার সবকিছু মনে পড়েছে তো? ঠাম্মি তখন বলে, আমি এই ঘরে কি করছি, আমার ঘর তো অন্য ছিল। এরপরে চিনি বলে, ঠাম্মি বাবার ঘরের কথা বলছে। ঠিক আছে, এবারে একটা ব্যবস্থা করি, দেখুন ছোট মালিক কি করি। চিনি বলে, ঠাম্মি তোমার শরীরের অবস্থা তো ভালো না, তুমি এই ঘরেই থাকো, আমি আমার বাবাকে বরং ডেকে নিয়ে আসি, তোমার ছেলে আর তুমি একই ঘরে থাকবে, কোনো অসুবিধা হবে না। ঠাম্মি তখন মনে মনে বলে, অবস্থা বোঝো, একটা ড্রাইভারের সাথে নাকি আমি এই ঘরে থাকবো। চিনিটার বারবারন্ত বেড়েই চলেছে। এরপর ভূতনাথের কাছে চলে গেছে ঠাম্মির নাতনি মানে চিনি, আর বলে, বাবা তোমাকে ঠাম্মির ঘরেই থাকতে হবে, ঠাম্মির ঘরে থেকে তুমি পাহারা দেবে ঠাম্মির ওপর। ঠাম্মি কি করছে, কখন কার সাথে কথা বলছে, কি ভাবছে, সমস্ত ইনফরমেশন আমার চাই। তখনই ভূতনাথ বলে, কিন্তু মা আমার যে খুব ভয় করছে, কর্তামার ঘরে আমি থাকবো না। চিনি তখন বলে, তোমাকে থাকতে হবেই, আমার মাথায় হাত দিয়ে বলো তো তুমি থাকতে পারবে না? তখন আর ভূতনাথ কোনো কিছু বলতে পারে না। এর মধ্যেই চিনি বলে, ছোট মালিক আমি না আরও একটা কথা ভেবেছি, আর সেটা হলো আমি একবার ওই কাশির ওই আশ্রমে গিয়ে দেখতে চাই আমি আমার মাকে খুঁজে পাই কিনা। দ্রোণ তখন বলে, কি বলছো চিনি, তুমি একা একা চলে যাবে? চিনি বলে, আমি যাই না, গিয়ে দেখি যদি কোনো ব্যবস্থা করতে পারি বা যদি কোনো খবর পাই। দ্রোণ বলে, আমি কি তাহলে একবার অসিতা সোমের সাথে এই ব্যাপারে কথা বলে দেখব? চিনি বলে, হ্যাঁ বলতেই পারে, না বলার কিছুই নেই। এর মধ্যেই অফিসারকে ফোন করছে সুতীর্থ আর বলে, চিনিকে অ্যারেস্ট করবেন কবে? দেখুন হাতে বেশি সময় বাকি নেই, ওকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করে জেলের মধ্যে ঢুকিয়ে দিন। অফিসার বলে, ঠিক আছে স্যার, আপনি যেমনটা বলছেন তেমনটাই হবে। ভূতনাথ বলে চিনিকে, সবই তো বুঝলাম রে মা, কিন্তু আমার যে খুব ভয় করছে, সত্যি সত্যি যদি তোকে ওই পুলিশগুলো অ্যারেস্ট করে নিয়ে যায় কি হবে তখন? চিনি বলে, বাবা তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, আরে বাবা আমি তো রয়েছি, আর যদি আমি যদি অ্যারেস্ট হইও অসুবিধার কিছু নেই, ছোট মালিক তো আছে, সবটা না হয় সামলে নেবে। এর মধ্যে ভূতনাথকে নিয়ে ঠাম্মির ঘরে চলে যায় চিনি আর বলে, ঠাম্মি তোমার ছেলেকে নিয়ে এসেছি। আর এর মধ্যে সুতীর্থ বলে, মা পুলিশ অফিসার চলে এসেছে, চিনির অ্যারেস্টটা দেখবে না? অন্তরা বলে, বাড়িতে না পুলিশ এসেছে, চিনিকে অ্যারেস্ট করবে বলছে। শুনেই চিনির মনটা একটু খারাপ হয়ে যায়। দ্রোণ এই মোকাবিলা করবে বলে ঠিক করেছে, আর ঠাম্মি তো খুব আনন্দে রয়েছে চিনির অ্যারেস্টটা নিজে চোখে দেখবে।